নমস্কার বন্ধুরা, সহজ জীবন কঙ্কনাতে আপনাদেরকে স্বাগত। আবার নিয়ে চলে এসেছি একটা ট্রাভেলিং ব্লগ, যেটা আমাদের দিল্লি আগ্রার সেকেন্ড ব্লগ বলা যেতে পারে। তো প্রথমে আমরা দেখিয়েছিলাম যে আমরা তাজমহলে গেছিলাম এবং ওখানে যেহেতু অনেকটা টাইম স্পেন্ড করেছি, তাই ওখানকার ভিডিওগুলো আমাদের কাছে অনেক বেশি ছিল, তাই ওটার জন্য একটা আমি আলাদা করে ব্লগ করেছিলাম। আর এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি বেবি তাজ বা ইতমাত উদ দৌলাতে। এটা কিন্তু যে যমুনা নদীটা আমরা দেখলাম তার এই পারে, মানে ওই পারে হচ্ছে তাজমহল আর এদিকে হচ্ছে বেবি তাজ। এটা কিন্তু তাজমহলেরও অনেক আগে বানানো হয়েছিল। তো এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে আসার জন্য কিন্তু আপনারা খুবই সহজভাবেই শেয়ারিং কার বা টোটো পেয়ে যাবেন। তো আমরা তাজমহলের সামনে থেকেই টোটো ধরে নিয়েছিলাম এখানে আসার জন্য, এবং সেই টোটোটা নেওয়ার পরে আমরা সেই টোটোওয়ালাকে ছেড়ে দিয়েছি, কারণ আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। আর এখানে ঢোকার জন্য কিন্তু শুধুমাত্র আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, এক্সট্রা আর কোনো রকম হিডেন চার্জেস নেই। মানে ভেতরে যাওয়ার জন্য কিন্তু আর কোনো রকম চার্জেস আপনাকে পে করতে হচ্ছে না। তো বললামই যে এই জায়গাটাকে আমরা কিছুক্ষণ এক্সপ্লোর করলাম, অনেক ভিডিও অনেক কিছু করার পরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে গুলাববাগ। তো এখানে কিন্তু একটা বাগ, এটা একটা বাগান আর কি। এখান থেকে তাজমহলটাকে দেখা যায় এবং এর সামনের জায়গাটাকেই বলা হয় তাজ ভিউ পয়েন্ট। তো যেটা আর কি ফুল মুনে তাজমহলটার ছায়া যখন যমুনা নদীর ওপরে পড়ে, সেখান থেকে মানে এই জায়গা থেকে দেখতে সেটাকে খুব ভালো লাগে, তাই এই জায়গাটার নাম তাজ ভিউ পয়েন্ট। জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো, দেখতে বেশ ভালো লাগছিলো। এবং এটা দেখতে দেখতে কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছে গেছিলাম আজকের আমাদের শেষ ডেস্টিনেশন বা নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে আগ্রা ফোর্ট। তো এখান থেকেই আমরা কিন্তু, যেহেতু স্টেশনটার সামনে, তাই আমরা এভাবেই কিন্তু আমাদের গন্তব্যস্থলগুলোকে সিলেক্ট করেছিলাম, যে যাতে আমরা আগ্রা ফোর্টটা দেখেই কিন্তু আমরা ট্রেনে করে আবার আমাদের বাড়ি আসার জন্য বেরিয়ে পড়তে পারি। তো প্রথমে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়েছিল, অবশ্যই এন্ট্রি ফি শুধুমাত্র। তো সেটা দেওয়ার পরে আমরা কিন্তু টিকিট সংগ্রহ করে ভেতরে ঢুকে এলাম। আর বাইরের ভিডিও তো এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর। বেশি ভালো লাগছিল কেন বলুন তো, আমরা এতদিন যে ঘটনাগুলো ইতিহাসের পাতায় পড়েছি, বা যাদের মানে যে মুঘল সাম্রাজ্যের নাম, রাজাদের নাম, সম্রাটের নাম আমরা যেগুলো পড়েছি, এদের প্রত্যেকের আলাদা আলাদা মহল রয়েছে। যেমন জাহাঙ্গীর, আকবর, এদের প্রত্যেকের বা তাদের রানীদের আলাদা আলাদা মহল রয়েছে। যে ঘটনাগুলো আমরা বৃত্তান্ত পড়ে এতদিন ধরে বড় হয়েছি, সেই ঘটনাগুলো কখনো না কখনো কোনো না কোনো সময় কিন্তু এখানেই ঘটেছে। এইটা ভাবতে ভাবতে কিন্তু সত্যিই গায়ে শিহরণ দেয়। সত্যি জায়গাটা প্রচণ্ড ঐতিহ্যপূর্ণ। আর সত্যি কথা বলতে আমাদের যে বিশেষ দিনগুলো, সেই দিনগুলোতে কিন্তু এখান থেকেই পতাকা তুলে সেলিব্রেট করা হয়। সেই জায়গাটাও কিন্তু নিজের চোখে দেখাটা একটা সত্যিই আমার জীবনে একটা বিস্ময়কর ব্যাপার। আর এখানে কিন্তু বাইরে দেখুন তো সুন্দর জায়গা। এখানে বলা হচ্ছিল যে এখানে যুদ্ধ প্রশিক্ষণ যে দেওয়া হতো তাদেরকে, তো এই বাইরের জায়গাটাতেই দেওয়া হতো। এবং তাদের নাচমহল এগুলো প্রত্যেকটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখলাম। আর বাইরের জায়গাটা দেখতে বেশ